তার মানে চাঁদনি আমার হবি, হবে না কোনো ঘাপ্পা। ধুর, কবিতার ছন্দ তো মিলে না। আচ্ছা চাঁদনি, আমি তোমায় ভালোবাসি, তাই তো আমার এত আসে কাশি। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। আপনার মেয়ে? না, আমার ছোট বোনের মেয়ে, তবে মেয়ের চেয়েও অনেক আগে। তুই আছিস বলেই আমি ঠিক মতো চাটা পাচ্ছি। খালামণি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু দেখে রাখবো। আমি জনগণের ভোটে কমিশনার হয়েছি, জনগণের কাজ করতে করতেই আমার দিনটা চলে যায়, তাই সংসারে কোনো কাজই আমি দেখতে পারি না। আমার তো কেউ নেই খালামণি, আপনি আমাকে থাকার জায়গা দিয়েছেন, এখন আমি সব দেখে রাখবো, কোনো চিন্তা নেই। চিন্তা তো আমি অন্য কাউকে নিয়ে করি না রে, ওই আকাশকে নিয়েই আমার চিন্তা। খালামণি, আকাশ ভাইকে আমি সামলাবো। মা, তুমি গাড়ি নিয়ে বের হবে নাকি আমি গেলাম? সারাদিন টোটো করে ঘুরিস, দেখিস আমার মান সম্মান মারিস না। ভাইয়া, তুমি চা খাবে না? তোমার হাতে চা খাওয়ার আমার ইচ্ছা নেই। মা, আমি গেলাম। আকাশকে নিয়ে আমি বড় টেনশনে আছি মিষ্টি। আমিও দেখবো আকাশ তুমি আমার হও কিনা। জাহান্নামের চৌরাস্তায় যাচ্ছি, তুমি এইভাবে রাস্তার উপর হুন্ডা ব্রেক করে সারের মতো চেঁচিয়ে আমাকে ডাকছো কেন? কোথায় সারের মতো চাচাচ্ছি? তোমাকে ওই দূর থেকে দেখে হুন্ডা চালিয়ে চলে এলাম, আর তুমি বুঝো না তোমাকে দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়। কেন মাথা নষ্ট হয়ে যায় কেন? তোমাকে তো হিন্দি ছবি কারিনার মতো লাগে, আর আমাকে শাহরুখ লাগে। দেখো না হিন্দি ছবিতে শাহরুখ কারিনার জন্য পাগল হয়ে যায়। আমি কারিনার চেয়ে সুন্দর, কথাটা কিন্তু সত্যি, কিন্তু তুমি শাহরুখের নখের যোগ্য নও। কথাটা ঠিক বলো না, দেখো না আমি শাহরুখের ভাব ধরেছি। আচ্ছা যাই হোক, এবার ওঠো তো। তোকে নাকে বসে লাগিয়ে ঘুরাবো। তুমি একা একা কি বলছো? জোরে বলো, আমিও শুনি। তোমার কথা শুনলে প্রাণটা আমার থাক করে। তাই নাকি? তাহলে চলো, কোথায় নিয়ে যাবে? তোমাকে আজকে মার্কেটে নিয়ে কারিনার ড্রেস কিনে দেবো। সত্যি? উফ, শাহরুখ লক্ষ্মী ছেলে। কিরে, এত রাতে কোথায় ছিলি তুই? ও মা, তোমার জন্য দারুণ সুন্দর একটা দামি শাড়ি কিনেছি। শাড়ি কিনেছিস? টাকা কোথায় পেয়েছিস? এটা কোনো প্রশ্ন হলো মা? হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। টাকার গায়ে মা লেখা থাকে না কোনটা কার টাকা কোথা থেকে আসে। তাছাড়া আমি তোমার মতো এরকম কষ্ট করতে পারবো না। দেখ, তোর বাবা মারা যাওয়ার পরে আমি তোকে অনেক কষ্ট করে বড় করেছি, একটা ভালো ঘর থেকে বিয়ে দিব বলে। আমি কোনো গরিব কাঙ্গাল ছেলেকে বিয়ে করবো না, বিয়ে যদি করতে হয় বিরাট বড় লোকের ছেলেকে বিয়ে করবো। তুই ভুল করছিস চাঁদনি। ভুল তুমি করেছিলে মা, বাবার কোনো টাকা পয়সা ছিল না, বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন। আমি তোমার মতো এরকম ভুল করবো না, কোনো কষ্ট করতে পারবো না। দেখ চাঁদনি, তুই চোখে রঙিন চশমা পরে আছিস, কথাটা মনে রাখ।
যদি আমাকে 7 সাগর আর 13 নদীও পাড়ি দিতে হয়, তারপরও আমি কোনো টাকার কষ্ট করতে রাজি না। এমন করে কি দেখছো? লোক কথা হবে তো। তোমাকে তোমাকে না কেমন ক্যাটরিনা ক্যাটরিনা লাগে। তুমিও এভাবে কি দেখতেছো? তোমাকে দেখছি গো। তুমি কি সালমানকে দেখতেছো? নিজের কথা কি এভাবে বলে? কি করবো বলো? তোমার আমি চোখে চাহনি করো না, আমার আমার সব কিছু ওলট পালট করে দিচ্ছে। হায় আল্লাহ, বলো কি? সত্যি ক্যাটরিনা, কি? সত্যি ক্যাটরিনা, আমি ক্যাটরিনা না, আমি চাঁদনি। তুমি আমার ক্যাটরিনা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ক্যাটরিনা আর তুমি আমার সালমান খান। তাই না? সত্যি, তুমি সত্যি বলতেছো আমি সালমান খান, তুমি ক্যাটরিনা। হ্যাঁ, সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। থ্যাংক ইউ। এবার চলো শপিং এ যাই। সবাই চলো চলো চলো। চাঁদের আলো নরম নরম লাগে, চাঁদনির মুখ কেন সব সময় আমার চোখে ভাসে। আচ্ছা, আপনি কি ভূত কবি? এরকম রাতের বেলা বারান্দা দাঁড়িয়ে কবিতা পড়েন? না না, আমাদের দুজনের বাসা কাছাকাছি হতে অনেক সুবিধা হয়েছে, তাই না? কোনো সুবিধা হয় নাই, বরং অসুবিধা আরো বেড়েছে। চাঁদনি, তুমি তো আমাকে অনেক পছন্দ করো না? জি না। তাহলে আমার সাথে সব সময় কথা বলো কেন? আমাকে দেখলে হাসো কেন? আপনাকে দেখলে তো রাম ছাগলের কথা মনে পড়ে, তাই হাসি। কবি বলেছে মানুষকে রাম ছাগল বলতে হয় না, কারণ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাই নাকি? কবি একথা বলেছেন? হ্যাঁ, আপনি সত্যি সত্যি একটা বোকা। আর কি বোকা না হলে এরকম বারান্দায় দাঁড়িয়ে কুয়াশার কামড় খায় না। এদিকে আসেন, একটু সুন্দর কথা বলবো। আসেন এদিকে। আচ্ছা, এদিকে আমার কাছে। চোখ বন্ধ। হ্যাঁ, অনেক কামড়াচ্ছে। আসলেই তো মশায় কামড়াচ্ছে। এই তুই আমাকে ডিস্টার্ব করবি না তো? কি দেখছো আকাশ ভাইয়া? বাইনোকুলার দিয়ে কি দেখছো আকাশ ভাইয়া? এটা তোকে বলতে হবে? ভাইয়া তুমি রাগ করছো কেন? দাঁড়াও, পেয়েছি কি পেয়েছো বলো? চাঁদনিকে। ভাইয়া তুমি কষ্ট পাবে, ছ্যাঁকা খাবে। চাঁদনি আমাকে সালমান খান ডাকে, আর ও আমাকে ছ্যাঁকা দিতে পারে। চাঁদনির মতো মেয়েরা তোমাদের মতো বোকা ছেলেদের ঘুরাবে। আমি ভালোবাসলে চাঁদনিকেই ভালোবাসবো।
পাশের বাড়ির বিল্ডিং এ থাকে চাঁদনি, তার জন্য কবিতা লিখি, সেই শুনে না। আমি একাই শুনি। চাঁদনি তুমি? আমি তোমার হাসিটা না জ্যোৎস্নার আলোর মতো ফকফকা। স্বপ্ন, তুমি বসে বসে স্বপ্নই দেখো, আর তোমার কথাগুলো না খুব সুন্দর, আর তোমার কবিতা লেখা হয় না। এই চাঁদনি, তোমার হাসি না কোকিলের হাসির মতো সুন্দর। আচ্ছা, তুমি কি কখনো কোকিলের হাসি দেখেছো? দেখোনি? আমার আপনি পিচ্ছি গল্পের, আমি কি পিচ্ছি? পিচ্ছি আর বুঝাও, তুই ব্যাকল করে বাড়ির থাকস না? আমার পিচ্ছি কইতে কইছেন, কিন্তু আমার কবি ছাড়া ব্যাকল করবেন না। উনি খুব ভালো মানুষ। আচ্ছা, আমার একটা কাজ করে দিতে পারবি? কি কাজ? চিঠিটা চাঁদনি বেগমের হাতে দিবি। অবশ্যই পারবো। তো হ্যালো, 50টা টাকা দিলাম, মুরগির মতো যাবি, কবুতরের মতো আসবি, সাবধান, কারো হাতে দিবি না। যদি ধরা পড়ত তাহলে কিন্তু তোরা সাইজ করে ফেলাম। কোনো চিন্তা করবেন না, আমি এখনই দিব। জায়গা হইলে আমি সব পারি। যা। কি করছিস এমন করে? ওই কিছু না তো। ওই যে চোরের মতো কি জানি লুকালি। মা, আমি এখন বড় হয়েছি, তাছাড়া আমার একটা নিজস্ব জগৎ আছে। তুমি সব কিছুতে এরকম বাড়াবাড়ি করো। পাড়ার সবাই তোকে দুষ্টু মেয়ে বলে জানে, কিন্তু আমি তো তোকে আমার মতো করে করতে চেয়েছিলাম। আমি তোমার মতো এরকম কষ্ট করতে পারবো না। আমি গাড়ি বাড়ি এসব নিয়ে থাকতে চাই, বুঝেছো? এখনো সময় আছে, সব থেকে আমার বুকে ফিরে আয় চাঁদনি। এখনো সময় আছে, ফিরে আয়। ওকে নিয়ে আর পারলাম না রে মিষ্টি। কেন খালামণি এ কথা কেন বলছো? আরে বাবা, আমার চুলটাও কি আমি আঁচড়াতে পারি না? খালামণি একটু যত্ন করছি। দুষ্টু মেয়ে কোথাকার, হ্যাঁ দুষ্টু মেয়ে। তুই আসাতে আমার অনেক সুবিধে হয়েছে, কিন্তু আকাশকে নিয়ে বড় চিন্তায় আছি। কোনো টেনশন করবেন না খালামণি, আমি সব দেখে রাখবো। টেনশনকে আমি সাথে করি রে মিষ্টি। আজকাল সব ছেলেরাই নষ্ট হয়ে যাচ্ছে, আর সেটাই আমার চিন্তা। খালামণি, এখন আমি এসেছি, আমার উপর ছেড়ে দিন, আকাশ ভাইয়াকে আমি ঠিক করব। সেই দোয়াই করি মা, সেই দোয়াই করি। তুমি আমার কাছে জিনিস কিনে দিবে? একটা না, আমি তোমাকে 10টা জিনিস কিনে দেবো। সত্যি? সত্যি সত্যি তুমি আমাকে 10টা জিনিস কিনে দিবে? ও সুইট, তুমি আমাকে এত ভালোবাসো কেন? আমি তোমাকে এত না, আমি তোমাকে টাকার থেকেও বেশি ভালোবাসি।
তোর হলো রানীর কপাল। কিভাবে? আমি একটা বয়ফ্রেন্ড পাই না, আর তোর পিছনে দুটো বয়ফ্রেন্ড ঘুরে বেড়াচ্ছে। এসব কথা রাখতো, আমি এখন অন্য কথা ভাবছি। তুই অন্য কিছু ভাবলে সালমান খান আর শাহরুখ খানের কি হবে? ওদের দুজনকে আমি নাকে বড়শি লাগিয়ে ঠান্ডা পানিতে চুবাবো। তুই পারিস বলতে। দেখতে হবে না? কবি, কবি, এই কবি, তুমি আমাকে ডাকতেছো চাঁদনি? কি মহাশান্তি। তুমি তো বোকা কবি, তোমার মধ্যে কোনো জিলাপির প্যাচ নেই, তাই আমি তোমাকে ডেকেছি। আমাকে কেন ডেকেছো? আমি চিন্তা করে দেখেছি, কি চিন্তা করেছো? ওরা না কেউ আমার মন চায় না, চায় অন্য কিছু। অন্য কিছু কি? এই জন্যই বলি তুমি একটা বোকা হাদারাম। অন্য কিছু কি চাই তুমি বোঝো না? ও, আমি না তোমাকে কবিতার মতো ভালোবাসি। আমি সেটা জানি। তোমার বাবার এত টাকা পয়সা, তারপরেও তোমার মধ্যে কোনো অহংকার নাই। চলো আমরা চাঁদে যাই। চাঁদে? মানে চাঁদের দেশে? চাঁদের দেশে তুমি একাই যাও, আমি যাব না। কবি, তোমার হাতটা দাও তো। তোমার রাশি কি? কন্যা রাশি। কথাটা না মারলো, এখনো জ্বলতেছে। এই এমন ঘুরঘুর করে কি দেখছিস? আমার নাম মনু, চাঁদনি ম্যাডাম আমাকে চিনে। না, ও বাইরে গিয়েছে। এই খামটা চাঁদনি ম্যাডামকে দিবেন। কি আছে ওতে? কবিতা নাম কিছু না। শোন, আর যদি কখনো পিয়নগিরি করিস তাহলে থাপ্পড় মেরে দাঁত 25টা ফেলাই দেবো। যা! হায় রে কবি, হায় রে কবিতা। চাঁদনিকে আমার কন্ট্রোল করতেই হবে। করে কি দেখছো? আমাকে না দেখতে ওই চাঁদ দেখতে। ও, তুমি তো আমার চাঁদ, তাই আমি তোমাকে দেখছি। কি দেখছো এমন করে? দেখছি তোমার সুন্দর চোখ, তারপর মিষ্টি মিষ্টি হাসি। তুমি তো দেখছি এখন বোকা কবি থেকে পাগল কবি হয়ে যাচ্ছ। আমি তো তোমার জন্যই পাগল হয়ে আছি। স্বপ্ন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? একটা কেন, 100টা বলো। এই যে তোমাদের এই বিশাল বাড়িটা হবে, আমার বাবার তো আর কেউ নাই, এটা আমারই হবে। স্বপ্ন, ওই যে দেখো কি সুন্দর চাঁদ, তারপরেও না চাঁদেরও কলঙ্ক আছে। তাতে কি, তোমার তো কোনো কলঙ্ক নাই। আছে, আমারও কলঙ্ক আছে। তুমি তো আমাকে কবিতার মতো ভালোবাসো, তাই আমার কোনো কলঙ্কই তোমার চোখে ধরা পড়বে না। তুমি আমার চাঁদ, হ্যাঁ, আর আমি হচ্ছি তোমার চাঁদের আলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে কি হবে? তোমাকে দেখি একটা কবিতা হয়ে যাবে, হ্যাঁ। তাই না?
মতো আপাতত তুত গেলাম। তোর চাঁদনিরে দেখলাম আকাশের গাড়িতে ঘুরতেছে। ওই গল্লির আকাশ হ্যাঁ, কমিশনারের পোলা আকাশ। কমিশনের বলা হয়েছে তো কি হয়েছে? আকাশ তো আঙ্গ বন্ধু বান্ধবী। ওরে কস্তাই চাঁদনি আমার ডার্লিং। দোস্ত আমি তোর একটা কথা বলি, চাঁদনি মাইয়া ভালো না, ওর ছেড়া দে। না, এটার একটা বিহিত আমি করবই। হয় চল, কে যাবি আমার লগে? আর তোর আমি এমন পিক আপ দিব যে কমিশনের নাম ভুলে ফেলাবো। কিরে সাকিব, কই যাস? তোর কাছে আইলাম দোস্ত। আমার কাছে? হ্যাঁ, আমার কাছে কে? চাঁদনির সাথে তোর কিসের সম্ভব? চাঁদনি আমার ডার্লিং লাগে। চাঁদনি আমার ডার্লিং। চাঁদনি আমার ডার্লিং লাগে। চাঁদনি আমার ডার্লিং। তুই কইলি হইব? চাঁদনি তোর লাগে ঘুরে? ঘুরে মানে ঘুরছে, হোন্ডার ভিতরে বইয়া কত ঘুরছে, খাইছে, আরো কত কি। তো আমার গাড়িতেও তো বহুত ঘুরছে, তো কিছে? বাবার পকেট মারে ওরে কত কিছু কিনে দিছি। যা দিছস ওর চেহারার দিকে এমন থেকে তাকাবি না। তাকাইলে এই দুইটা চোখ তুই লাফালাম। ওই আকাশ, তুই পারবি চোখ তুলতে? দেখতে চাস? হ্যাঁ? চলো আমরা এইখানটায় বসি। না না, এখানে না, চলো ওইখানে গিয়ে বসি। চলো। আচ্ছা স্বপ্ন, তুমি সবসময় আমার সব কথা রাখার চেষ্টা করো কেন? কারণ তুমি তো আমার চাঁদ, চাঁদনি। সত্যি?
আবিরে নিয়ে তোর কাছে আইলাম না দোস্ত ওরে যাইতে কর। তুই আর আমি মারামারি করে কোনো লাভ নেই। আপনি ওই বোকা কবরের হাত ধরে পার্কে হাঁটাহাঁটি করে নাচানাচি করে বিশ্বাস না হলে ওরে দিকা। হ্যাঁ দোস্ত ওরে দিয়ে খাইলাম পার্কে হাত ধরে ঘুরতেছে একজন আরেকজনকে বাদাম খাওয়াই দিতেছে। চল ওরে মাইরেই ফেলাম ওরে আজকে আমি আজিমপুর কবরস্থানে পাঠাই দেবো। 4 দিন হাত ধরে আসে। ম্যাডামের খবরটা দিয়ে আসি। মিষ্টি, আই মিষ্টি, দেখ তো বাইরে কে এসেছে, দেখ তো। ম্যাডাম কোথায়? আমাদের খুব জরুরি দরকার। আপনি হাঁপাচ্ছেন কেন? ম্যাডাম কি বাসায় আছেন? খুব জরুরি। জি আছেন, আসুন ভিতরে আসুন। খালামণি দেখেন কে এসেছে। আরে আলো, তোমার টায়ার দেখাচ্ছে। ম্যাডাম আপনার ছেলে আকাশ তো আরো কয়েকজন মিলে শব্দকে মারতে যাচ্ছে। কেন মারতে যাচ্ছে? ওরা বলেছে ওরা নাকি ওকে জ্যান্ত আলিমপুর কবরস্থানে পাঠিয়ে। কেন আজিমপুর কবরস্থানে পাঠাবে কেন? ম্যাডাম 4 দিন আমি সেই দুষ্টু মেয়েটা আছে না, যে মেয়েটাকে আপনি পছন্দ করেন না, সেই মেয়েটাকে নিয়ে সবাই হাঙ্গামা করছে। খালামণি তাড়াতাড়ি চলেন। আপা অতি তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিন। হ্যাঁ, ব্যবস্থা নিতেই হবে। কি করি, কাকে বলি? আচ্ছা, এর বিষয়ে কেন ফোন করি। হ্যালো হ্যালো, এই বিষয়ে বলছেন? হ্যাঁ, ওই আমাদের পাড়ায় না একটা দারুণ গন্ডগোল লেগেছে। আমাদের পাড়ার ছেলেপেলেরা একটা দুষ্টু মেয়ে আছে, নাম তার চাঁদনি, তার জন্য বিরাট গন্ডগোল লেগে গেছে। ওর মধ্যে আমার ছেলেও আছে। কি করবো ভাইয়া? আচ্ছা, আমি তাহলে ওদের নিয়ে চলে আসছি, আপনি থাকবেন কিন্তু, বেরোবেন না কিন্তু ভাইয়া। আর চলো চলো, তোমরাও আমার সঙ্গে চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। চাঁদনি, আই চাঁদনি। তুই নাকি আবির আর আকাশকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস? এসব কথা তোমাকে কে বলেছে মা? ওরা এই মাত্র ফোন করে বললো স্বপ্নকে মারতে যাচ্ছে। না না, এ হতে পারে না মা। আমি কাউকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছি না। কিন্তু ওরা আমাকে ফোন করে বললো স্বপ্নকে আজিমপুর গোরস্থানে পাঠিয়ে দিবে। মা তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। জি আর কি, আমাদের পাড়ার যা অবস্থা হয়েছে এর একটা সুষ্ঠু বিচার না হলে আমাদের পাড়ার ছেলেরা নষ্ট হয়ে যাবে। আমরা সবাই মিলেমিশে এক মজায় থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, বিচার তো আমি করবোই, কিন্তু এর বিষয়ে কাজে আসতে দাও। এই বিষয়ে এসে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি। আপনি আসুন, বলো, হ্যাঁ বসুন। আপনার বসুন। তারপর তোমাদের সব বিষয় তো কমিশনার আমাদের শুনলাম। আসলে আমাদের সব আইন মেনে, আইনকে আমাদের মেনে চলতে হবে। আচ্ছা চাঁদনি, তোমাকে আমি
দুটো প্রশ্ন করবো, তুমি সরাসরি উত্তর দেবে। তোমার বয়স কত? তুমি কিসে পড়ো? জি আমার বয়স 22 বছর, বিবিএ পড়ছি। এমপি সাহেব, ও প্রাপ্তবয়স্কা, ওর উপরে বিষয়টা ছাড়া যায়। আচ্ছা, আমি আপনাদের এই ব্যাপারটা সমাধান করতে পারি, কিন্তু আপনাদের কিন্তু আমার কথা শুনতে হবে। তোমাদেরও কিন্তু কি শুনবে আমার কথা? হ্যালো, তুমি এক কাজ করো, একটা সুন্দর দেখে ফুলের মালা আর কিছু ফুলের পাপড়ি আর ভালো করে মিষ্টি যাও। এমপি সাহেব, আমি বিধবা মানুষ, কিন্তু আমার মেয়ে আমার মনের কষ্টটা বুঝলো না। ফুলের মালা, বাহ, বেশ চমৎকার ফুলের মালা তো। হ্যালো, জি স্যার, এই মালাটা তুমি চাঁদনি। আর আবির, আকাশ, স্বপ্ন, তোমরা দিকে আসো। চাঁদনি, এই তিনজন মানে আকাশ, আবির আর স্বপ্ন বলছে তুমি ওদেরকে ভালোবাসো, তুমি ওদের সাথে মার্কেটে যাও, ঘোরাফেরা করো, চাইনিজ। না না আঙ্কেল, আমরা সবাই একই মহল্লায় থাকি, ওরা সবাই আমার বন্ধু। ও, তাহলে তুমি কাউকে ভালোবাসো না? ভালোবাসি। ও, ভালোবাসো না? কি বলেছো? ভালো লাগতে পারে অনেক কি, কিন্তু ভালোবাসা যায় না একজন। এবার বলো, তুমি কাকে ভালোবাসো? ভালোবাসার কথা মুখে বলতে নেই আঙ্কেল। শোনো, তুমি এই তিনজনের মাঝে মানে আবির, আকাশ আর স্বপ্নের মাঝে তোমার হাতে যে মালাটা দেওয়া হয়েছে, তুমি এই তিনজনের মাঝে যাকে পরিয়ে দেবে। আচ্ছা আপনারা শুনুন, চাঁদনি এই ফুলের মালা যার গলায় পরাবে সেই হবে আমাদের চাঁদনির জামাই। হ্যাঁ ঠিক, আপনি ঠিক বলেছেন এমপি সাহেব। চাঁদনি অ্যাডাল্ট, ও যাকে খুশি তাকেই মালা পরাতে পারে। চাঁদনি, যাও।
চুপ করেন ফকির মিসকিন ভাই বোনেরা, পাও পাও বন্ধ করেন। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবো বিশিষ্ট জনদরদী ব্যবসায়ী জনাব বুরহানুদ্দিন চৌধুরী। আপনারা ডিসিপ্লিন করে বহেন। অদ্ভুত কথা বলিস তুই। এটা কি জনসভা যে আমি বক্তৃতা করব? এত বেশি বুঝিস কেন? স্টুপিড কথা, যা বলি তাই কর। যা দিলেন তাড়াতাড়ি দেন। আপনারা কোনো গন্ডগোল করবেন না, যাবেন, কারণ আপনাদের আমি ভালোবাসি। আব্দুল্লাহ, জি আব্বা স্যার, এই টাকাটা দিয়ে দাও। ডিসিপ্লিন করে বহেন, আমি টাকা দিতেছি। কেউ গন্ডগোল করবেন না, নেন ধরেন। এই যে শোনো, আমি আর তোমার মেয়েকে রাখতে পারবো না সারাদিন কোলে কোলে। এখন থেকে তোমার মেয়েকে তুমিই রাখবে। পাঙ্কু সেজে ঘুরে বেড়াবে, আর আমি তোমার মেয়ে রাখবো আর কি। ও নো মাম্মি, আমি ওকে কোলে নিতে পারবো না, আমার ড্রেস নষ্ট হয়ে যাবে না। আমি তো মানুষ করিনি তোকে, তোকে বাঁদর বানিয়ে ফেলেছি আমি। পাপি করছে দান খারাপ, আর তুমি করছো আমাদের মেন্টাল টর্চার। কি? আমি আমি তোদের মেন্টাল টর্চার করি? ছি, ছি। আম্মা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে না আমার খুব কষ্ট লাগে। আরে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আব্বা স্যার, আপনার খুব সুনাম, চারিদিকে জনদরদী নেতা হিসাবে আপনার নাম ছড়াই পড়ছে আব্বা স্যার। আমি কি পলিটিশিয়ান? সুনামের জন্য দান খয়রাত করি, ভোট পাওয়ার জন্য দান খয়রাত করি? দান খয়রাত করি আমি আল্লাহর ভয়ে। একটা কথা মনে রাখবি, আমরা সবাই মানুষ, চিরদিন এখানে থাকবো না। দুদিন আগে আর দুদিন পরে তোকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার এই যে এত বড় বাড়ি গাড়ি, এগুলো কিছু কিন্তু আমার সাথে যাবে না। ওই 3.5 হাত মাটির নিচে আমাদের সবার জায়গা। আব্বা স্যার, একটা কথা কই, আপনার ঘরে লোকের কি অবস্থা হইব এটা আমি চিন্তা করে ভাইতাছি না। তোর এত চিন্তা না করলে, আর তুই চিন্তা করে করবি নাকি? হ্যাঁ, আমি একটা জিনিস চিন্তা করে পাই না, যে একটা পুরুষ প্যান্ট পরে কানে দূর লাগিয়ে মেয়ে ছেলের মতো ঘুরে বেড়ায়। এটা রীতিমতো একটা অসভ্যতা। এটা তো রীতিমতো লাঠি পেটা করা উচিত। আব্বা স্যার, সারা দেশে তো একই অবস্থা, আপনি কি করবেন আব্বা স্যার? আমি কি করবো না সেটা আমি বলবো, তোর কাছ থেকে আমার নিতে হবে। এসব নিয়ে অনেক কিছু করার আছে, এসব নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝতে পেরেছিস তুই? জি আব্বা স্যার। এই তুই এগুলো কি পড়েছিস রে? এগুলো কি হাফ প্যান্ট না ফুল প্যান্ট? মা, এগুলো হচ্ছে এখনকার ফ্যাশন। আমি ফ্যাশনে নিখুঁজি করেছি? ফ্যাশন কচু আমার ফ্যাশন। তুমি তোমার দান খয়রাতের কথা রাখো তো। শোনো, তোমার বাবা দান খয়রাত করে বলে তুমি এখনো বেঁচে আছো, আর এগুলো পড়ে বেড়াচ্ছ। অসুবিধা না, নাও দাদু ভাই নাও। আমাকে সম্মান দেখাবার জন্য এইটুকু উঠে আবার বসে পড়াটা না করলেও পারে। বাপি, তোমার দান খয়রাত শেষ হলো? আরে আমি দান সাদকা এগুলো করে বলেই আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে রিজেক দান করে। আর সেই রিজেকে পয়সায় তুমি গলায় এইরকম মোটা চেইন, মাথায় রুমাল বেঁধে সংসেজে ঘুরে বেড়াচ্ছ, আর প্রতিদিন চিকন চালের ভাত, তরি তরকারি, নতুন নতুন মাছ মাংস এগুলো খেয়ে বেড়াচ্ছ। তা না হলে মোটা চাল ভিক্ষে করলেও মিলত না। বাপি, তুমি তোমার কুসংস্কার রাখো, আমি চললাম। বাই, খোদা। তুমি আবার এগুলো কি পড়েছো? মাম্মি, তুমি অসুখ বুঝবে না। বলি কি? আম্মা, আমার মেয়েকে আমার কাছে দিন, আমি তো আর কিছু করি না,
ওকে নয় আমি নেই। তো নিয়ে যাও না কেন, দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ যাচ্ছি, আসো মা আসো। নিয়ে যাও। চলো চলো আমরা রুমে যাচ্ছি, চলো চলো চলো। বাপি তুমি তোমার কাজ করো, কিন্তু আমাদের স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করবে না, ঠিক আছে? দেখলে তোমার মেয়ে কি বলে গেল, এর নাম স্বাধীনতা? আব্বা স্যার, ইয়াকে স্বাধীনতা বলে না, ইয়াকে বলে বেয়াদবিটা। তুমি কিছু মনে করো না, আজকালকার ছেলে মেয়েদের স্বাধীনতা এরকমই, ও সব ঠিক হয়ে যাবে। আসলে একটা সন্ধি বেদ পেলে পিঠে দুটো বাড়ি মারলে ওকে বুঝিয়ে দিতাম স্বাধীনতার স্বাদ কাকে বলে। স্বাধীনতা তোমাকে না, তোমাকে না, আই কি তোমাকে না তোমাকে তোমাকে না আজ কবুতরের মতো লাগছে। তোমার নাট বলতে যে একেবারে ঢিলে গেছে বুঝলাম। না না না, আমার নাট বল্টু ঢিলে হতে যাবে কেন? সত্যি আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, লাইক ফুল লাইটের মতো, মনে হচ্ছে চাঁদের জোছনার মতো। আই কেউ যদি আমার প্রশংসা করে তাহলে আমি একদম গলে যাই, ঠিক চাঁদের আলোর মতো গলে যাই। আমি তোমার প্রশংসা করছি না, সত্যি তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। আচ্ছা তুমি তো বাসায় আছো, এত সাজগুজে কি দরকার? ঘর জামাই সব সময় ঘর জামাইয়ের মতো থাকবা। এই কথাটা ঘর যাবে বলো না তো। আচ্ছা সব জায়গায় তো ঘরই থাকে নাকি? হ্যাঁ, আর ঘর যাবে বলতে কি মানে এদের কি কোনো স্বাধীনতা নেই? স্বাধীনতা? কিসের স্বাধীনতা? তোমার কোনো স্বাধীনতা নাই। আচ্ছা হ্যালো, আমি একটা মিটিং আছে, আমি পরে কথা বলছি, আমি একটা মিটিং আছে, ঠিক আছে পরে বলছি। দেখি 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 তোমার মোবাইলটা। তুমি তুমি কার সাথে কথা বলেছো? তুমি মিথ্যা কথা বলো না? তুমি তুমি আমার সাথে মিটিং এ আছো? আরে আচ্ছা তুমি আমার ফোন ধরবে কেন? এগুলো কি? আমি দেখবো তুমি কার সাথে কথা বলেছো, দেখি। আচ্ছা শোনো, কথা বলতে অন কাইন্ড অফ মিটিং নাকি? হ্যাঁ, মিথ্যেবাদী। তুমি কিন্তু কম মিথ্যা কথা বলো না, সারাক্ষণই দেখে বাবা মার সাথে মিথ্যা কথা বলো। কি? আমি মিথ্যে কথা বলি? তোমার জন্য, শুধু তোমার জন্য আমাকে বাবা মায়ের সঙ্গে মিথ্যে কথা বলতে হয়। আচ্ছা বাবা সব বাদ দাও, শোনো আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। তোমার ভাবসাব দেখে তো কোনো ভালোবাসাই প্রকাশ পায় না। বিলিভ মি, লাভ ইউ টু মাচ। রিয়েলি? এত চাপা মেরো না তো। চাপা দেখো আমি কিন্তু মোটো চাপাবাজ নই, আমি একজন ভদ্রলোকের মেয়ের জামাই। তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি ভদ্রলোকের মেয়ে জামাই, নিজে তো আর ভদ্রলোক নও। দেখো আমি নিজেকে তো একজন ভদ্রলোক। আচ্ছা মা, তুমি একজন ভদ্রলোক। আচ্ছা শোনো, কালকে একটা জমকালো পার্টি আছে, যাবে নাকি আমার সাথে? জমকালো পার্টি? তুমি বললে আমি মঙ্গল গ্রহে যেতে পারি। তাই নাকি? ও সো সুইট। তুমি
আমি ব্যবসা করতে যাচ্ছি। তুমি কিছুই করতে পারবে না, তুমি শুধু পারবে বসে বসে শ্বশুরের বাড়ির ভাত কিনতে আর পাঙ্কুশ আনতে। আব্বা এভাবে বলবেন না, আমাকে আসলে এবারে কেউ দাম দেয় না। বাপি তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। তুই তো প্যান্ট শার্ট পরেছিস, আর 26 সাহেব তো এক এক সময় এক এক ড্রেস পরে, কখনো ছিঁড়া প্যান্ট, কখনো ভালো প্যান্ট। আর এদিকে বিশাল সাহেবের কথা আর কি বলবো, নাম বিশাল, পরেন কিন্তু খুব ছোট, একবার হাফ প্যান্ট পরে বসে আছে। বাড়ি তো নয়, আমার তো মনে হয় একটা চিড়িয়াখানা। ভাবি এটাকে হাফ প্যান্ট বলে না, সুপার প্যান্ট বলে। আর এটা দাম জানো কত? 3000 টাকা। মাসুমা, তোমার এই ছেলে আর মেয়ে আমাকে ভিক্ষুক বানিয়ে ছাড়বে, আর এসব করছে সব তোমার জন্যে। আমি কি তোমার ছেলেকে শিখিয়ে দিয়েছি হাফ প্যান্ট পরো, ছেঁড়া প্যান্ট পরো, কানের দুল পরো, হাতে চুড়ি পরো? সব দোষ আমাকে দাও, তুমি নিজে কিচ্ছু করতে পারো না, সব দোষই হচ্ছে আমার। বাপি তুমি কেন বুঝতে পারছো না? আমরা হচ্ছি মডার্ন ছেলে মেয়ে, তাছাড়া আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলছি। ভাবি তুমি মালদাতা আমল স্টাইল ছেড়ে দাও তো, তুমি হচ্ছে ব্রিটিশ আমল। তুমি ব্রিটিশ বলে আমরা তো ব্রিটিশ নই, আমাদের একটা কমন সেন্স আছে। আচ্ছা, তোমাদের কমন সেন্স আছে, তাহলে ভালো করে শুনে রাখো। কমন সেন্স ইজ এ সেন্স হুইচ ইজ ভেরি আনকমন। প্লিজ প্লিজ তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করবো? What the hell you are talking about? আজ থেকে 40 বছর আগে মুক্তিযুদ্ধে গিয়েছি, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এসব দেখার জন্য নয়। ইন টাইম আমি তোমাদের দেখিয়ে দেবো একজন মুক্তিযোদ্ধা কত দূর যেতে পারে, কত দূর এগোতে পারে। ডান্স করো বেবি, চলো ডান্স করি। ডান্স 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 ডান্স। আচ্ছা এই দরিনা কোন দিন বল। আফা দরিনা না কারিনা বেন ডান্স করো। আফা আপনি কি মনি ম্যাডামকে মাইরা ফেলাইবেন? হোয়াট? আমার বেবিকে আমি ডান্স করাবো না মেরে ফেলবো সেটা কি তোর কাছে জিজ্ঞেস করতে হবে? জোর করে নাচাইতেছেন, মরি ম্যাডাম গায়ে না গেছে। আহারে শিশু বাচ্চা। মামুনি ডান্স করো, ডান্স ক্যারি অন বেবি, ডোন্ট ক্রাই বেবি, ডান্স 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 ক্যারি অন। নে ওকে মাম্মির কাছে নিয়ে যা। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম সুবাহান, আমি আপনার পাশের গলিতেই থাকি, প্রতিবেশী। হ্যাঁ সে বুঝলাম, আমি এখন অফিসে যাচ্ছি, কিছু বলার থাকলে বলুন। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে? আমার স্ত্রী গত 15 দিন যাবৎ হাসপাতালে ভর্তি। 15 দিন হাসপাতালে? কি হয়েছে? পেটে টিউমার হয়েছে, 2-1 দিনের মধ্যে অপারেশন করাতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে বলুন? অনেক টাকার প্রয়োজন, এতদিন টেনে টুনে চালিয়েছি, আর পারছি না। ভাইজান, শুনেছি আপনি অনেক দয়াবান, আমাকে একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা, টাকা যত লাগে সে দায়িত্ব, আমি সব ব্যবস্থা করব। যান। তোমাকে তুমি না চাঁদ, না 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 চাঁদের চেয়ে অনেক 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 সুন্দর। চাপা মারার জায়গা পাও। চাপা চাপা, আমি চাপা মারি। শুনো, তুমি আমার সম্পর্কে খুব ভালো জানো না, বুঝছো? এখানে তুমি চাপাবাজি করছো। আমি সিরিয়াস বলছি, তুমি চাঁদের চেয়ে অনেক সুন্দর। আচ্ছা আজ তোমার কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। বিয়েটা কবে হচ্ছে? বিয়ে
একটু ধৈর্য ধরো। চলো কক্সবাজার যাই, সমুদ্র পাড়ে ঘুরবো, তুমি আর আমি, শুধুই তুমি আর আমি। আগে বিয়েটা হোক। শোনো, আগে বিয়ে তারপর হানিমুন, তাই না? চলো ওদিকটা ফুচকা খাবো। এই জরিনা বেগম, এত মাঙ্গা মাছ আজকে? ওই বেটা কেয়ারটেকার আব্দুল আলী, আমি কি তোমার মতো ল্যাভেন্ডি? ও আরেকখান কথা, আমাকে কারিনা বলে ডাকবা, তা নাহলে তোমার লগে কোনো কথা নেই। কারিনা, যেই নাম সুন্দর চেহারা তার নাম রাখছি কারিনা। তোমার মতো সুন্দরী লোক কথা নাই কইলে কি হইব? এত দেমাক দেখাইও না। কি আমি সুন্দরী না? অবশ্যই আমি সুন্দরী, 100% সুন্দরী। সুন্দরী গোদে মাথা থাকবো না তো তোমার মতো টাকু গোদে মাথা থাকবো? কি আমি টাক্কু? তুমি আমার এত বড় কথা কইলা? হ্যাঁ, মাইয়া মানুষ হলি সুন্দরী হয় না, একবার আয়নায় নিজের চেহারাটা দেখে আসো। দেখ হাসতে হইব না, এই যে দেখতেছি আমি কম সুন্দরী? কিলো হাসো, মুখে সিরাই বিদায় রাখছো কে? আব্দুল ভাই আমারে কেউ পছন্দ করে না, তাই নিজেরই কারিনা বানাইছি, নিজে নিজেই সুন্দরী সাজি, মনে শান্তি লেগা কও, তা নাহলে বাঁচুম কেমনে? তুমি সুন্দরী হওয়ার না হও তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আসলে তোমার মনটা খুব ভালো, তোমার মনটা পাইলেই আমার চলবো। সত্য কইতাছ আব্দুল ভাই? ও কারিনা, আমার কারিনা, সত্য কইতাছি। চলো যাই, আব্বা স্যার আপনার টাকা আমার, আব্বা স্যার। কি করছো জানতা? তুমি আজকে মনে হয় তুমি খুব হ্যাপি মুডে আছো। আজ আমি প্রচন্ড রকম হ্যাপি। কেন? তোমার জন্য ছোট্ট একটা গল্প। দেখতে তো অনেক সুন্দর, নিশ্চয়ই অনেক ভালো হবে। হ্যাঁ, বুঝতে হবে না? কালকে রাত তারপর বলো কোথা থেকে এনেছো? বাণিজ্য মেলা থেকে। কি তুমি আমাকে রেখে একা একা বাণিজ্য মেলায় গিয়েছিলে? তোমার সাথে কে ছিল বলো? হ্যাঁ, আমার সাথে কে যাবে? জাস্ট আমি একাই গিয়েছিলাম। তাহলে আগে আমাকে বলোনি কেন? মনটা ভালো ছিল না। তাছাড়া একটা বিজনেসের কথাবার্তা চলতেছিল, নতুন একটা বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের আর কি। আচ্ছা বলো, এই হঠাৎ করে আমার জন্য বডি স্প্রে আনতে গেলে কেন? শোনো, এই বডি স্প্রেটা আমরা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করছি। ঘ্রাণটা দেখলাম খুবই সুন্দর। তুমি যদি এটা গায়ে দিয়ে বাইরে যাও না, সিনারা দেখো তোমার যে গুড়গুড় গুড়গুড় করবে। তাহলে তো তোমার একা হয়ে যাওয়ার একটা ভয়ও আছে। কি না ম্যাডাম, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তুমি আমাকে নিয়ে এত ভাবো? আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে আর কখনোই ঘর জামাই বলে খোটা দেব না। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। ওয়েল, শোনো, আগামীকালকে তোমাকে নিয়ে আমি বাণিজ্য মেলা যাবো। আগামীকালকেটা আগামীকালকে হবে। চলো এখন আমরা ডান্স করবো। ও আবার ডান্স? ইয়েস, আসো, কাম অন। ও চমক ছিল। মাসুমা, এদিকে এসো। এটা কি বাড়ি না ডিস্কো বার? আরে ছেলে মেয়েকে শুধু আমার একারই, তোমার নয়? তোমার জন্য, তোমার জন্য এই অধপতন। তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে মেয়ে দুটো নষ্ট হয়ে গেছে। তখনই বলেছিলাম ছেলে মেয়ে দুটোকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো না, বাংলা স্কুলে পাঠা। তুমিও হুটহাট করে ইংলিশ স্কুলে ভর্তি করে দিয়েছিলে, আর এখন হয়ে গেল আমার দোষ। আরে বাপুরে, একটা কথা বুঝতে চেষ্টা করো। এই বাংলাদেশের বাইরে গেলে কেউ ইংরেজি ছাড়া কথা বলে না। ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে ভালো, কিন্তু ইংরেজি পড়ে পড়ে যে এত বড় বাদুর হবে এটা আমি ভাবতে পারি। এই দেখো, বারবার তুমি নিজের ছেলে মেয়েকে মাদর করো না। আরেকজন হচ্ছে আমার মেয়ের জামাই,
উনি মানুষ তো একটা আস্ত বাঁদর, কতক্ষণ পর পর দাঁত খেজানি মারে। এই বাঁদরটাকে তুমি আমার সংসারে এনে ঢুকিয়েছ। আমি আগে বলেছিলাম আমার ঘর জামাইয়ের দরকার নেই। বাবা, এটাও আমারই দোষ? কেন মেয়ের বিয়ের সময় তুমি বারবার বলনি আমার একটু মাত্র মেয়ে, ওকে শ্বশুর বাড়ি যেতে দেবো না? সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়েছি। আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমার তখন জানা ছিল না যে এই বাঁদরটা একটা বিরাট হনুমানে পরিণত হয়। কারিনা, বাবুর দুধ রেডি কর, আমি আসছি। আন্টি আমি কইছি না, আমি সারা ঘর খুঁজছি। তাই এবার আমার মাথাটা না দারুণ ব্যথা করছে। কেন ব্যথা করছে? চিন্তা করতে করতে ব্যথা করছে। আমি তোমার মাথা টিপে দিই। তোমরা আমাকে কত ভালোবাসো। তোমাদের একটা কথা বলি, কাজ তন্ময়, তোমরা কিন্তু খবরদার বিশালদের মতো হবে না, বুঝতে পারছো? আমরা আঙ্কেলের মতনই হব। বিশাল আর আফরিনের জন্য মনটা আমার খুব খারাপ। আমি যে কি করব ভেবে উঠতে পারছি না। আমি ওদের নিয়ে এত চিন্তায় আছি, নাতনিটাকে নিয়েও চিন্তা করছি। বুঝতেই পারছি না কি হবে আমাদের। তোমরা ভালো থাকো, বুঝতে পারছো? বিশালের মতো হবে না। আন্টি আমিও আঙ্কেলের মতন হব। তোমার মনটা সত্যি বিশাল। তাহলে তুমি বলতে চাও আমার নামের সাথে একটা যুক্তি আছে, রাইট? রাইট। আচ্ছা, তুমি আমাকে নিয়ে কি ভাবো? তোমাকে নিয়ে আমি আমার ঘরে লাল টুকটুক বউ ভাবি। চলো তাহলে বিয়ে করে ফেলি। এখন না, লেখাপড়াটা শেষ করি তারপর। কেন? আমার হবু শ্বশুরের তো বিশাল ব্যবসা, অসুবিধা কোথায়? আরে বাবাকে নিয়েই তো অসুবিধা, ওয়েট অ্যান্ড সি। শোনো বিশাল, লাভ ফরএভার। তোমাকে ছাড়া আমি অর্থহীন। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, তোমার ভালোবাসায় আমি স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছি। তোমাকে দেখলে আমার হার্টবিট হয়। হার্টবিট হয়? হার্টবিট হয় কেন? কারণ তুমি আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। ইউ আর গ্রেট লাভার।
আরে বাবা বায়নার টাকা দরকার দিয়ে দাও না। কত যাচ্ছে? 50 লাখ টাকা। আরে সামনে 50 লাখ টাকার জন্য আমাকে ফোন দিতে হয় নাকি? বাবা দিয়ে দাও, আমার ফোন দিও না তো। 50 লাখ টাকার উপর যদি আমাকে ফোন দিও। আচ্ছা, কি আজব দেখেন তো, সামনে 50 লাখ টাকা দিবে, এটার জন্য আমাকে ফোন দিতে হয় নাকি? ভাই বিদেশ গিয়ে এত টাকা কামাই করছি, আমার কাছে মানে টাকাই মনে হয় না। বাংলাদেশ থেকে যখন গেছি তখন আমার কাছে কি ছিল? কিছু না, সেম একটা সুটকেস নিয়ে বিদেশ গেছি। আর এখন দেখেন, গুলশান আমার একটা বাড়ি আছে, তারপর হচ্ছে বনানীতে আমার একটা বাড়ি আছে, ধানমন্ডিতে প্রায় 50% কাজ শেষ। একটা ফ্যাক্টরির জন্য 50 টাকা, এটা ব্যাপারই না। কি করবো আমি বাংলাদেশে বিদেশ যাবো? আচ্ছা, কত টাকা কামাই করবো বাংলাদেশে? এই 30-40 হাজার টাকা। 30-40 হাজার টাকা? আরে ভাই, আমি আমার কাজের পরে 20,000 টাকা স্যালারি দিই, 5টা কাজের পর। কি বলেন, বিদেশে এত টাকা? কাজ করে বাংলাদেশের থেকে কোনো লাভ নেই, বিদেশ যাবো। আচ্ছা, কোন দেশ আপনার পছন্দ বলেন তো? আমার তো মালয়েশিয়া পছন্দ। মালয়েশিয়া? আরে ব্যাপারই না ভাই, আপনি কই? আপনি অনেক খুঁজতেছি। আরে আমার ফ্লাইট কবে, ব্যাপারটা খোলাসা করে কম। সব বিষয় কি সব জায়গায় বলতে পারিনি? তুই আসলে বোকা হয়ে যাচ্ছ ধীরে ধীরে। ভাই আপনি একটু বসেন, আমি জাস্ট ওর সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ জি মামা, আসতে টাকা দিয়ে। হ্যাঁ চল চল। অ্যাকশন। আচ্ছা শোনো, যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরি তো হয়ে যাবে। ও ভাই, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমার বিদেশে যাইতে হইব। বিদেশ যাবে, বেশ ভালো কথা, কিন্তু বললেই তো আর বিদেশ যাওয়া যায় না, সেজন্য টাকা প্রয়োজন। আচ্ছা, তোমাকে যে অ্যাডভান্সের কথা বলছিলাম, ওটাকে নিয়ে এসছো? সেইটা আনছি, আমার অনেক টাকা কামাইতে হইব। বিদেশ গিয়া নোট কামামো, ব্যাংকে জমামো, এটাই আমার স্বপ্ন। সেটা তো বুঝতে পারছি। তুমি কোনো ধরনের টেনশন করো না, তুমি একদম কোটিপতি হয়ে যাবে। কোটিপতি? আমার স্বপ্নের টাকার লাগে অনেক অপমান করছে, এবার স্বপ্নের টাকার বিছানা শুয়ে রাখুন। তুমি সত্যি বলেছ, মেয়ে মানুষের অপমান সহ্য করা যায় না। আচ্ছা, তোমাকে কিন্তু আমি সৌদি পাঠাচ্ছি। সৌদিতে গিয়ে তুমি রিয়েল শুধু মানে রিয়েলের মধ্যে শুয়ে থাকবা তুমি। আর তোমার চাকরিটা হচ্ছে কি জানো নাম? ডিসি। তোমার চাকরি কিন্তু ডিসি চাকরি। ডিসির চাকরি দিবেন? হ্যাঁ। আমার ডিসির চাকরি? ভাই এখনই 50,000 টাকা পান, বাকিটা ফেলাটের সময় দিব। ঠিক আছে, কিন্তু এখানে 50,000 টাকা আছে তো? এখনই ব্যাংক থেকে উঠে আনছি ভাই আপনার লাগে। তোমার কথা বিশ্বাস করি। আচ্ছা, তুমি কোনো ধরনের টেনশন করো না। ভাই আমার অনেক কষ্টের টাকা। কোনো টেনশন নেই, আমরা তো জানি যারা বিদেশ যায় তারা তো স্বইচ্ছা যায় না, খুব কষ্ট করে টাকা অর্জন করে যায়। আচ্ছা শোনো, আমি খুব দ্রুত একটা কাজ খুলে গেছে, আমি চলে যাচ্ছি। তুমি কাপড় চোপড় কিনে সব কিছু বুঝাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমি তোকে ফোন দিয়ে চলে আসবো। ভাই হাজার পেতেছেন? কোনো টেনশন নাই, ঠিক আছে? গেলাম। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম। না না, ওসব নিয়ে আমাদের পাবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। কি হয়েছে জরিনা? গন্ধ করে হেলিকা মনে বেটা মনে দৌড়ে চলে আইছি। শুনলে মাসুমা, এই মেয়েটির কাছে আমার বাড়ির অবস্থা শুনলে, আমার বাড়িটাকে ওরা বার বানিয়ে ফেলেছে। আজ ওইটার একদিন কি আমার একদিন, হয় ওরা এই বাড়িতে থাকবে, নয়তো আমি এই বাড়িতে থাকবো। আজ আমি ওদের মেরেই ফেলবো। কি প্যাচ যে লাগাচ্ছিস তুই? দে দে আমার কাছে দে, দে ওটা আমার কাছে। না না দাদু ভাই, তোমাকে আমি কোনোদিন নষ্ট হতে দেব না, তোমাকে আমি বুকে আগলে রাখবো। আব্দুল, আব্দুল! আরে শিশু করে দিলে? জরিনা, একটা প্যান্ট নিয়ে যা। জরিনা না আম্মা, কারিনা। কারিনা? ফাজিল কোথাকার, খালি প্যাচ লাগাস। আমার কি দোষ? আমার দুলাভাই মরি ম্যাডামকে নষ্ট করে বানাইতেছে। আমার ঘেসে কাপড়টা বদলাতে হবে। যা তাড়াতাড়ি একটা প্যান্ট নিয়ে তাড়াতাড়ি। এই আব্দুল! জি আব্বা স্যার। এই যে বিশাল আফরিন আর সাব্বিরকে ডাক। ডাক কোথায়? যাইতেছি আব্বা স্যার। আজ এই বাপি, এই যে আয়, আমার সামনে আয়। আমি এখন এই বাড়িতে বেঁচে আছি,
তোরা এই বাড়িটাকে কি বানাতে চাস? কি বানাতে চাস তোরা এই বাড়িটাকে? কি পেয়েছিস তোরা? আজ আমি তোদের মেরেই কি হয়েছে? কি করছো? কি করছো? কি তুমি ওকে মারছো কেন? কি কারণে তুমি ওকে মারছো? তোর ছেলে মেয়ে নষ্ট করছো, নষ্ট হয়ে গেছে, তার জন্য মারতে হবে। বাপি তুমি এটাকে নষ্ট হওয়া বলছো কেন? বাপি আমরা যা করছি বর্তমানে এভাবেই সবাই চলে। বাবা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ঠান্ডা মাথায় সমাধান করা যায়। কিন্তু ঠান্ডা মাথায় কিভাবে সমাধান করবে? বলো তোমরা কি বলতে চাও? একদিন আমরা আপনাদের স্টাইলে চলি, আর একদিন আপনারা আমাদের স্টাইলে চলেন। তাহলেই বোঝা যাবে তোমাদের স্টাইল ঠিক না আমাদের স্টাইল ঠিক। ইয়েস বাপি, আমরা তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, আমাদের সংস্কৃতি ঠিক না তোমাদের সংস্কৃতি ঠিক? মা বাবার সঙ্গে চ্যালেঞ্জ করা অন্যায়, বেয়াদবি। আমি কি তোদের পেটে ধরেছিলাম বাবা মার সঙ্গে চ্যালেঞ্জ করার জন্যে? চুপ কর মাসুমা। আমি তোদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, তোদেরকে আমাদের সংস্কৃতিতে ফিরে আসতেই হবে। আজ হোক কাল হোক, 1000 বছরের বাঙালি সংস্কৃতি তোদের মধ্যে ফিরে আসবে, এটা আমি তোদের চ্যালেঞ্জ করছি। তাহলে বাবা আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বাপি তাহলে এই চ্যালেঞ্জে আমরাই গেইন করব। এসো ভাইয়া। আসি বাবা। বাপি বাই। হ্যালো শিমরান। হাই কি ব্যাপার আফরিন, বিশাল এই অবস্থা কেন? তোমরা কি ভালো হয়ে গেলে নাকি? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? হ্যাঁ শিমরান, আমরা বাবা মায়ের সঙ্গে চ্যালেঞ্জ করেছি বর্তমান আর অতীত লাইফস্টাইল নিয়ে। এই কাজটা তোমরা একদম ঠিক করোনি। বাবা মার সাথে চ্যালেঞ্জ করা একদম উচিত হয়নি। চ্যালেঞ্জটা হলো একাল আর সেকাল। মাত্র 24 আওয়ার্সের জন্য। ঠিক আছে, যেহেতু তোমরা চ্যালেঞ্জ করেই ফেলেছো, তাহলে আমি তোমাদের দলে। থ্যাংক ইউ। চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে বাবা মায়ের জেনারেশন ঠিক না আমাদের জেনারেশন ঠিক। মাস্ট বি আর সাকসেস। সময়ই বলে দিবে কারা জিতে কারা হারে। অবশ্যই আমরা জিতবো। ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আজকে ওকে খুব সুন্দর লাগছে তোমাকে। ভেরি নাইস। লজ্জা লাগছে, হ্যাঁ লজ্জা লাগছে। লজ্জা লাগছে? লজ্জা লাগলে তো হবে না। আর এই যে এটা ইন করার নাই না, ইন করে নাও। আমি না এই পোশাকে বাইরে যেতে পারবো না। আরে বাইরে যেতে না পারলে আমি ওদের চ্যালেঞ্জ করেছি, ওদের সঙ্গে চ্যালেঞ্জ আমাদের হেরে যেতাম। যেতে পারবো না বললে তো হবে না। তোমার ছেলে মেয়েদের শিক্ষা দেবার জন্যই আমরা এই পোশাকে এইটা করেছি। ওদের শিক্ষা হবে না, ওদের লজ্জা কি জিনিস ওরা জানেই না। দেখবে এইবার ওরা ওদের ভুল বুঝতে পারবে। ডিসকো না আমি, আর তুমি ডিসকো না আমি। আমি চাই ওদের ভুল ওরা বুঝতে পারে। অবশ্যই বুঝতে পারবে মাসুমা। একটা কথা মনে রেখো, বাপ মার দোয়া সব সময় তার সন্তানের উপর থাকে। আমাদের দোয়ার কারণে ওরা একদিন নিশ্চয়ই ওদের ভুল বুঝতে পারবে। তোমার কথাই যেন ঠিক হয়। হবে না মানে কি? ওর বাপ শুদ্ধ হবে, আমাদের কথাই ঠিক হবে। এখন কোথায় যাবে? ডিসকো ক্লাবে। কোনদিন তো যাওনি, এবার চলো আমার সাথে। গেলে দেখবে ওখানে কি হচ্ছে, কত রকম তামাশা। ওগুলো দেখে তুমি বুঝতে পারবে দুনিয়াটা কিভাবে সমানে পরিবর্তন যাচ্ছে।
তোমার পরিবর্তন দেখে খুব ভালো লাগছে। জি আঙ্কেল। দেখতে হবে না কার ছেলে তুমি। তোমার বাবা একজন পরোপকারী বড় মনের মানুষ। জি আঙ্কেল, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি ভুল করছি? যেখানে যাই সেখানে বাবার সুনাম শুনি, তাহলে কি বাবার জেনারেশনের প্ল্যান ঠিক? না, আমি আর ভাবতে পারছি না। কি ব্যাপার? আমি সেই কখন থেকে একা একা বক বক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। কোথাও থেকে মাইর খেয়ে আসছো নাকি? কি সব আবল তাবল বলছো? কোথা থেকে মায়ের খেয়ে আসবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আজ তোমাকে দেখে মাইর খাওয়া লোকের মতো মনে হচ্ছে, তো তাই বললাম আর কি। না, সেরকম কিছুই না। চলো না, আমরা আব্বা আম্মার স্টাইলে চলি। এজন্যই বুঝি তোমার মন খারাপ। আব্বার কত শুনাম, মানুষ বলা বলি করে, ভালো মানুষের ঘরে ছেলে মেয়ে এসব কি করে, কি পড়ে। তোমাকে আমি বারবার বলেছি এরকম বাইরের লোকের কথায় কোনো কান দিবা না। আরো কি বলে জানো? কি বলেছি বলো? বলে চৌধুরী সাহেব ঘরে একটা ভাঁজামা নিয়ে আসছে, সেটাও নাকি মানুষ না। তাহলে এখন আমাকে কি করতে হবে? শোনো, টাকা পয়সা নিয়ে আমরা অন্য কোনো বাসে গিয়ে উঠি। না না বাবা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। তাছাড়া এখানে আমার জন্ম হয়েছে, আর আমি বাবা মাকে ছাড়া একদিনের জন্য কোথাও গিয়ে থাকি না। সবই তো বুঝতে পারছি, কিন্তু মানুষজন আমাকে খুব খারাপ বলে। কথা কথা বলে আমি ঘর যাবে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। বুঝলে মাসমা, আমাদের সংসারের গল্পটি শেষ হলো, নহে গাছটি মূল। বাবা, ওর পাতি একটু এগিয়ে দাও। বাবা, আমাদের মাফ করে দাও। আমরা তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, অন্যায় করেছি। আজ বুঝতে পারছি তোমাদের স্টাইলটাই আদর্শের স্টাইল। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। বাবার কাছে সন্তানের কোনো দোষ নেই। সন্তানকে ভালোবাসে বলে তাকে শুধরে নেয়, শুধরাবার চেষ্টা করে। তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস, আজ আমার সবচেয়ে খুশি আমার বুকে আর মা, তুমি আমাকে মাফ করো মা। আমি তোমার মতো আদর্শ মা হতে চাই, যে মা সন্তানের কষ্টে কষ্ট পায়, সন্তানের সুখে সুখী হয়। আমি যেন সেরকম মা হতে পারি। আমি তোকে দোয়া করি মা। বিশাল, মেয়েটিকে বাবা, ওর নাম সিমরান। তোমার সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার আছে? জি বাবা। সিমরান, তুমি আমার বিশালকে ভালোবাসো? তুমি কি জানো, আমি একটা আদর্শে বিশ্বাস করি। আমার বিশাল, আমার মেয়ে, সে আদর্শকে বিশ্বাস না করে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। আজকে বিশাল স্বীকার করেছে আমার আদর্শই সত্যি, আমার আদর্শই আসল আদর্শ। তুমি কি সে আদর্শে বিশ্বাস করো? সিমরান, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার বাবার আদর্শকে বিশ্বাস করতে হবে। তা নাহলে থ্যাংক ইউ, গুড বাই।
বিশাল, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। থ্যাংক ইউ। এই আপনি সাবমিট কোথায়? বাবা ও গত রাতে বাসা থেকে বের হলো। হ্যাঁ, তাছাড়া ওর মোবাইলটা বন্ধ পাচ্ছে। সে কি করে? মোবাইলও বন্ধ, বাসায় ফিরেননি। ইয়া আল্লাহ, কোনো বিপদ আপদে পড়েন না? আব্বা স্যার সর্বনাশ হয়ে গেছে, তোলা বেড়ে তো সাইজ করে রেখেছে। সাবমিট কোথায়? এই আমি লয়ে গেছি এখন। ওর বিচার করেন চাচা, ওর আন্ধের নাম ভাঙে এসে সিটারি বাটপারি করতেছে। সাব্বির, তোমার এই অবস্থা কেন? আব্বা আম্মা আমার ভুল হয়ে গেছে। সাব্বির, বাবা আমার জেনারেশনটা 100% ঠিক। আমরা স্টাইল ফিস্টাইল যাই করি না কেন, আমি কি তোমার মতো চিটিংবাজি করি না? ছি, এত নিচে নামতে পারবে? ভাইয়া লজ্জা দিয়েন না। আর আপনার টাকা আমি দিয়ে দেবো। সাফিক, দেরিতে হলেও তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো সেই জন্য আমি খুব খুশি। আমাদের চরিত্রটা কি জানো, আমরা ভুল করি, আবার সেই ভুল নিয়ে পড়াইও করি, কিন্তু লজ্জা যদি পাই, ভেতরে যদি আমার সেটা কষ্টটা হয় যে আমি অন্যায় করেছি, তাকে মাফ করা যায়। এই জন্য আমি তোমাকে সম্পূর্ণভাবে মন থেকে মাফ করে দিলাম। আব্বা স্যার একটা কথা কই, আসলে কামটা খুব ভালো করছেন। যে মাফ করতে জানে সে হলো সবচেয়ে জনদরদি, পরোপকারী। এত বেশি বুঝিস কেন, স্টুপিড কোথাকার। আফরিন, যা ওকে নিয়ে উপরে যা। আরেকটা কথা শুনে রাখ, আজকে দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো, একসাথে বসে খাবো। আর আপনি আমাদের মেহমান, আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন, আপনিও কিন্তু আমাদের সাথে একসাথে লাঞ্চ করবেন, একসাথে খাবেন। অবশ্যই চলবে। শোন, দুপুরবেলা তুইও আমাদের সাথে খাবেন, এখানে বসে না, ওইখানে। আব্বা স্যার, না না না, আব্দুল্লাহ আজকে এখানে বসেই ভাত খাবে। পাগল নাকি তুমি? একটা চামচাকে আমি একসাথে বসে খাওয়া আব্দুল্লাহ